আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জুম্মার দিন। আজকে আমরা আমাদের জুম্মার নামাজ আদায় করতে গিয়েছিলাম উপশহর মডেল মসজিদে। তো মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় করে আমরা গিয়েছিলাম বাজারের দিকে। বাজার থেকে আমরা বাড়ি ফিরছিলাম। তো এর মধ্যে দেখছিলাম রাস্তাঘাট পুরোটাই ফাঁকা, কারণ ছিল সরকারি ছুটি শুক্রবার। আমাদের বাংলাদেশের সরকারি ছুটি শুক্র শনি আমাদের সরকারি ছুটি। তো এই দিনে আমরা প্রায় সবাই অনেকজন শুক্রবারই সরকারি ছুটি হওয়ার কারণে আমরা ঘুরতে বের হই। তো দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট সবই বলতে গেলে প্রায় সবই বন্ধ। কিছু কিছু মুদিখানার দোকান বা কিছু কিছু পান সিগারেটের দোকান এগুলো খোলা আছে। রাস্তাঘাট প্রায় অনেকটাই ফাঁকা, অনেক ভালো লাগছে এবং বাইক রাইড করে অনেক ভালো লাগছে। আমাদের এত সুন্দর শান্তির নগরী রাজশাহী, এখানে কিছু বখাটে ছেলেপেলে এসে রাজশাহী শহরটাকে নষ্ট করছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন তাদেরকে খুব তাড়াতাড়ি এই শিক্ষাটা দেওয়া হয় যে এটা শান্তির নগরী, এখানে কোনো অশান্তি চলবে না। আর অশান্তি সৃষ্টিকারীকে অবশ্যই আইন শৃঙ্খলার মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হবে, যেন আমি আমার শহরে আমি এবং আমার পরিবার নিশ্চিন্তায় এবং স্বাধীনতাভাবে চলতে পারি। ইতিমধ্যে রাজশাহী মেট্রোপলিটন অনেক হেল্প করছেন আমাদেরকে এবং এ বিষয়ে অনেক কাজ করছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা তাদের পরিবার পরিজন ছেড়ে এসে আমাদের সুরক্ষার কাজে ব্যস্ত। আর রাজশাহীতে কিছুদিন যাবত এত গরম পড়েছে বলার বাহিরে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা অতি দ্রুত আমাদেরকে গরম থেকে মুক্তি দিবেন। আর আমরা সবাই বেশি বেশি গাছ লাগাবো। গাছ লাগালে আমাদের তাপমাত্রা কমবে এবং বৃষ্টির সম্ভাবনা বেশি বাড়বে। আর যারা ফ্রিতে গাছ নিতে চান তারা রাজশাহী নিউ মার্কেট রূপরেখা আর্টে যাবেন। রূপরেখা আর্টের অনার জনাব ইব্রাহিম হায়দার ভাই, তিনি নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ। তিনি অবশ্যই আপনাদেরকে গাছ দিয়ে হেল্প করবেন যতটুকু পারেন। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।